ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়। কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন, কলসি করে যদি ভরতে যায় জল, জানবেন আপনার সেই দিনটা খুবই শুভ দিন। আর কোনো কর্মে গেলে মা যদি একবার পিছু ডাকে, কর্মহীন হবে না, কর্মে সাকসেসফুল করে সফলতা লাভ করে তবে আপনি গিয়ে ফিরবেন। একটা কথা মাথায় রাখবেন, মানুষ মারার ফাঁদ সবাই জানে, কিন্তু মানুষকে জীবিত করার ফাঁদ কে জানে? কি সত্যি না মিথ্যা? এ দেখবেন, এ জগৎ সংসারে তোমার গরুতে 10 কিলো দুধ দিচ্ছে, শেষ দুধ চালিয়ে বার করে নিয়ে চলে যায়, এমনও ঘটনা ঘটে। কিন্তু তোমাকে যদি বলে তুমি আমাকে 500 দুধ দাও, দিতে পারবে না, দুধ বার করে নিয়ে চলে যাবে সে। এই রকম মানুষ কলিযুগে কিছু কিছু আছে। মনে রাখবেন, মানুষকে ক্ষতি করার মন্ত্র সবাই জানে, কিন্তু বাঁচানোর মন্ত্র কেউ জানে না। আমাদের শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাবে বলে কৃষ্ণ কালী হয়েছিল, হয়নি মা? নিধু মানে কৃষ্ণ কালী। তাহলে কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, শিব কোনোদিন কৃষ্ণ হতে পারেনি। অহং বাহুলি ভাবন্তি, কথাগুলো মন ধ্যান দেবেন। অহং বাহুলি ভাবন্তি, এক থেকে অনেকের সৃষ্টি, কিন্তু অনেক থেকে একের সৃষ্টি হতে পারে না। দুধ থেকে ছানা হয়, ছানা কোনোদিন দুধ হতে পারে না। তাহলে এই তত্ত্ব যার মনের ভেতরে একবার ঢুকবে, সে কোনোদিনও এক হরিনাম বলা বন্ধ করবে না। ছোট্ট একটা বাস্তব কথা বলি। এক গুরুদেব শিষ্যকে একটা শ্রীফল রোপণ করতে দিচ্ছে। শ্রীফল মানে জানেন তো মা? শ্রীফল মানে, হ্যাঁ, এ বেলে গাছ যখন বড় হচ্ছে, বড় হয়েছে, ঝামড়ি ঝুমড়ি গাছ হয়েছে, ফল ধরেছে, সেই রাস্তা ধরে একজন তান্ত্রিক চলে যাচ্ছে। তান্ত্রিক, তান্ত্রিক মানে যে কালী ভজনা করে। আচ্ছা বলুন তো, কালীর ভজনা করতে গেলে বলি দিতে হয়। বলি কি বলি? জোরে বলুন। পাঁঠা বলি, তাই তো? আগেকার দিনে বলি কেমন হতো? মায়ের সামনে বলি দিত, সেই জন্তুটাকে আবার বাঁচিয়ে দেওয়া হতো, বাঁচিয়ে দেওয়া হতো। এটা হচ্ছে বলির বিধান। তুমি যাকে বলি দিলে তাকে আবার বাঁচিয়ে দাও তোমার মন্ত্রের দ্বারা। কিন্তু সেটা এখন নেই। এখন কি হচ্ছে, 4 জামাইকে আগে থাকতে ফোন করে দিয়েছে এ বলি হবে। 4 জামাই তো আগে থাকতে মরিচ মশলা নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো কোথায় সনাতন ধর্ম চলে গেছে? সেই তত্ত্বটাই খুলে বলছি, শোনেন। এই তান্ত্রিক কি করেছে, শ্রীফল গাছটা দেখে, বিল্ল বৃক্ষ দেখে মন্ত্রপুত দ্বারা মেরে দিয়েছে, মেরে দিয়েছে। কিন্তু তান্ত্রিক বাঁচাতে জানে না, মারতে পারে, বাঁচাতে পারে না। আমরা কলিযুগের মানুষ মারতে পারি, মেরে খেতে পারি, কিন্তু বাঁচাতে জানি না। শিষ্য কি করেছে, গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। কি হয়েছে রে বেটা, এত কাঁদছিস কেন? গুরুদেব, আপনি যে বৃক্ষটা দিয়েছিলেন এক তান্ত্রিক এসে মেরে দিয়েছে, তো এত কাঁদছিস কেন? চোখের জল ফেলছিস কেন? না, আমার বৃক্ষটা মরে গেছে, যে বৃক্ষতে ফল হয়েছিল সেই বৃক্ষ মরে গেছে, আমি কাঁদবো না তো হাসবো? হ্যাঁ হাস, হাসতে হবে। শোন, যে বৃক্ষ মারা গেছে, কোন বৈষ্ণবের চরণ ধুলা যদি বৃক্ষেতে ফেলতে পারিস, সেই বৃক্ষ আবার বেঁচে উঠবে। সেই বৈষ্ণব পাবো কোথায়? যে বৈষ্ণবের চরণ ধুলা, আরে আমার মতো বৈষ্ণব নয়,
আমার মতো বৈষ্ণব নয়। এই যে কীর্তন করছি, যেটুই হোক, যতই কম দিক, পয়সা তো নেব। কি এখনকার কীর্তনিয়াদের বাজেট, বাপ রে বাপ, মাথায় হাত। 1 লাখ ছাপিয়ে গেছে গো বাবা। তাহলে দেখুন, প্রতি বৎসর যেখানে হরিনাম যজ্ঞ হয়, ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, তারা যদি 1,20,000 টাকা চায়, পারবে কেউ আনতে? আরে তুমি নয় একটু ভালো কৃষ্ণ কথা বর্ণনা করো, তা বলে একেবারে 1 লাখ চলে গেছো। কেউ 70, কেউ 80, কেউ 60, কেউ 50। আমার মতো অধম কজন আছে গো? রাধে রাধে। আশীর্বাদ করবেন, এই রকম হরি কথা আপনাদের কাছে পরিবেশন করে যেন এ হলো ত্যাগ করতে পারি। নিতাই গৌর হরি বল। পয়সা জগতে সব আছে, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে, জমা খরচ তোমাকে একদিন দিতে হবে। 3 ঘন্টা কীর্তন করে 1,20,000 টাকা। যারা মাথার ঘাম পায়ে ফেলে, কেউ 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দেয়, সেই একটু একটু করে সারা বছর জোগাড় করে তুমি 3 ঘন্টা কীর্তন করে নিয়ে চলে যাবে, সব খাতায় লেখা হবে। ফাঁকি দেবার কেউ নেই, ফাঁকি পড়বে না তুমি। এখন লুটে পড়ছো, নিচ্ছ না। ভক্তমণ্ডলী মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, বলে কোন বৈষ্ণবের চরণ ধুলা, বলে কে বৈষ্ণব? তবে আমারটা নিয়ে যা, আমার চরণ ধুলো নিয়ে যা। সে কে? এ জগতে কি এমন বৈষ্ণব যে মুখে বলতে পারে আমার চরণ ধুলা নিয়ে যা, বৃক্ষতে দে, বৃক্ষ আবার বেঁচে উঠবে? তিনি হলেন আমাদের অবিরাম ঠাকুর, যে ছিল শ্রীরাম, কলিযুগে হয়েছে অবিরাম। সেই অবিরাম ঠাকুর বলল আমার চরণ ধুলো নিয়ে যা। যেই চরণ ধুলো নিয়ে বৃক্ষের গোড়ায় দিল, বৃক্ষ আমার হয়ে গেল, বেঁচে গেল বৃক্ষ। এবার তান্ত্রিক এসেছে, এই বৃক্ষটা বাঁচালো কে? বৃক্ষটা বাঁচালো কি? বলে কেন? আমার গুরুদেব। তোর গুরুদেবের নাম কি? অবিরাম ঠাকুর। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, নাহলে তোকে মেরে দেবো, তোকেও মেরে দেবো। গাছটাকে যেমন মেরেছিলাম তোকেও মেরে দেবো। তুই আর যেতেও পারবি না গুরুদেবের কাছে, বেঁচে থাকতো। গুরুদেবকে ডেকে নিয়ে আয়। এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনাকে দেখেছে ওই তান্ত্রিক। বলছে চ, যাবো যাবো, চ। অবিরাম ঠাকুর বসে আছে, তান্ত্রিক বসে আছে। এবার পরীক্ষা হবে, কে জিততে পারে, তান্ত্রিক না পরম বৈষ্ণব। যজ্ঞ কুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন। তান্ত্রিকের মালা দিয়ে দেওয়া হলো, কমণ্ডল দেওয়া হলো অগ্নিকুণ্ডে। যেটা ফিরে আসবে আগুনে পুড়ে ছাই হবে না, সেই হবে পরম বৈষ্ণব না তান্ত্রিক বড়, বিচার হবে। আমার তান্ত্রিকের কমণ্ডল দেওয়া হলো। তান্ত্রিকরা মালা কি পরে থাকে? রুদ্রাক্ষের মালা, হ্যাঁ কি না? ফেলে দেওয়া হলো। বৈষ্ণবের মালা গলায় ছিল, দেওয়া হলো। ঘন্টা দেয়া হলো, সব কিছু দেয়া, করতাল দেয়া হলো। করতাল আবার লুকিয়ে রাখছে। আরে তোর করতাল না, তুই নিয়ে ঘরকে যা। করতালটা লোক কাছে দিতে হবে বলে, যা তোর করতাল নিয়ে ঘরকে যা। করতাল দেয়া হলো। সবাই দেখছে কে জিতবে, তান্ত্রিক না বৈষ্ণব, সব তাকিয়ে আছে। দেখা গেল তান্ত্রিকের সব পুড়ে ছাই, আর যে পরম বৈষ্ণব তার করতাল এখনো ঠিক আছে, তার মালা কিচ্ছু হয়নি। সবাই জয়ধ্বনি দিল, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা, ওরে যে বৈষ্ণবের চূড়ামণি, পরম বৈষ্ণব, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। সেই ভোলানাথকে তুই অপমান করেছিস, আমাকে নয়। তান্ত্রিক হলিবা, পরম বৈষ্ণবকে তুই অপমান করেছিস। অতএব তোর ঝাড় নয়, এটা তোর শিক্ষা। অন্ধকারে পথ চলতে পারে না, মারে মানুষ।
পারে না। পারবে কি করে? অহংকার যে আমাদের জড়িয়ে আছে। অহংকার কত রকমের, এখানেও তত্ত্ব। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেই না পরিবাজ্যাতে ভক্তস্য পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার। এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কোথায় গেল? এই যে অভিশাপ দিয়ে দেবো জানিস, অভিশাপ দিয়ে দেবো জানিস, অহংকার। ব্রাহ্মণের অহংকার, বিদ্যা এমএ পাস, সংস্কৃত অনার্স, অহংকার। রূপ অহংকার, যৌবন অহংকার, টাকা পয়সা অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে প্রথম কি বললাম? জাতি। জাতি বলতে ব্রাহ্মণ বৈষ্ণব কি, এছাড়া তো কি বলে, কি বলছেন মহাপ্রভু? কি বৈষ্ণব না ব্রাহ্মণ? ব্রাহ্মণ। আচরণ করলো কি? বৈষ্ণব। এবার বলুন, মহাপ্রভু জাতির বিচার করেছিল না? ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকেই দর্শন করলো তাকেই, দাদাকে বলছে দাদা যাকেই দর্শন করবে তাকেই আলিঙ্গন দাও। তাহলে আসে জাতির বিচার করো না, যাকে দর্শন করবে তাকে আলিঙ্গন দেবে। এবার বলুন মা, জাতির বিচার এখনো কলিযুগের মানুষের আছে, আছে না নেই? বাবা, ব্রাহ্মণের ছেলে পুজো করতে যাচ্ছি, একজন মুচি যদি জুতো সেলাই করতে করতে আমাকে ছুঁয়ে দেয়, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ। তাহলে মহাপ্রভু কি বললেন? সম্মুখে আধার, অন্ধকারকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, তুমি পথযাত্রী বটে, তুমি সনাতন ধর্মের মানুষ বটে, কিন্তু অন্ধকার আমাদের ঘনিয়ে আসছে, মানে বিপদ। অন্ধকার বলতে কোন অন্ধকার? বিপদ ঘনিয়ে আসছে। সেই বিপদ থেকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বুকে হাত দিয়ে বলুন মা, আমরা পথ চলতে চলতে হরিনাম করি, করি। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখ, এই কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এই তো কলিযুগ, এই তো সনাতন ধর্মের মানুষ। না, একবার রাধা নাম বলে কি হয় জানেন? একবার মুখে রাধা, বৃন্দাবনে গেলে কেন বলে জয় রাধে বলে তো, নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর, আর পুরীধামে গেলে ধাই কিটি কিটি কেন বলে? বৃন্দাবনে গেলে রাধে রাধে কেন বলে? একবার রাধা নাম বলে কি হয়? তত্ত্বটা দান দিন। বাবা ছেলেকে একটু একটু করে বড় করলো, সন্তানকে বড় করছে। সন্তান বড় হলো, ওমা সন্তান যখন বড় হয়েছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা তুই বড় হয়েছিস, একবার রাধা নাম কর, একবার কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে মা? যাবে না। ছেলে বলে, বাবা আমি হরি ভজন করব না, আমি হরিকে ডাকবো না, আমি ভগবানকে চিনি না, আমি ভগবানকে বুঝি না, আমি একজন নাস্তিক। তুমি যতই আমাকে বলো না কেন, আমার মুখ থেকে বলাতে পারবে না তুমি। বাবা মনে মনে দুর্বল হয়ে যাচ্ছে। আমি অভিভাবকই হলাম, বাবাই হলাম, কিন্তু ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারলাম না। তাহলে কি জন্য আমি বাবা হলাম, কি জন্য আমি অভিভাবক হলাম? যে সন্তানকে একবার রাধা নাম বলাতে পারে না, মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে, আর রাস্তা ধরে একজন সাধু চলে যাচ্ছে। আরে এই তুই এত মন খারাপ করে আছিস কেন? সাধু বাবা, আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারবো না, একদম পারলাম না। আচ্ছা আমি যদি একবার চেষ্টা করে দেখি, পারবেন? আমার ছেলের মুখ থেকে একবার রাধা নাম বলাতে পারবেন? একবার দেখি। ঘরে যেই সাধু ঢুকেছে মা, যষ্টি নিয়ে ছেলে বেরিয়ে আসছে। যষ্টি মানে বোঝো তো, লাঠি নিয়ে বেরিয়ে আসছে। দূর হয়েছে আমার সামনে থেকে। সাধু এসেছে আমাদের ঘরে, বেরো। এই এই বাবা, তোর হাতে আমি লাঠি খেতে রাজি আছি, আমি তোর হাতে মার খেতেও রাজি আছি, তবে একবার রাধা নাম বল, একবার বল, আমি চলে যাব। আমি আর দ্বিতীয়বার তোকে এই মুখ আমি আর দেখাবো না। একবার রাধা নাম কর, একবার বল, একবার বল। এ সাধু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একবার রাধা নাম বলে তুমি চলে যাবে? হ্যাঁ, আমি আর কোনোদিন আসবো না, আমি তোকে কোনোদিনও জ্বালাতে আসবো না। তাহলে একবার বলি, হ্যাঁ একবার বল। আর বলবো না? না বলতে হবে না। জয় রাধে।
ব্যাস, আর বলতে হবে না তোকে। তবে শোন, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি, আমি আর তোর বাবা ছাড়া দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আসে তোর কাছে, জিজ্ঞেস করবি রাধা নামের মহিমাটা কি। কি বললো? রাধা নামের মহিমা কি? কিছুদিন বাদ বাবা মারা গেল। বাবার শোকে শোকায়িত হয়ে রাধে রাধে ছেলেটাও নিতাই গৌর হরি বল। এবার মা মৃত্যু, এবার এসেছে যমরাজ। যমরাজ কাকে পাঠিয়েছে? যমদূতকে। যমদূত, যাও ছেলেটাকে নিয়ে এসো, বিচার হবে, বিচার হবে। কোনোদিনও একবারও হরিনাম করেনি, ওর বিচার হবে। যেই যমদূত এসেছে, ছেলেটি তখন বলছে এই যে এই যে এই যে কি, কে তুমি? বলে আমি যমদূত, যমরাজ পাঠিয়েছে, তোমার বিচার হবে, তুমি মারা গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, যেতে তো হবেই তোমাকে। হ্যাঁ যাব, কিন্তু একবার বলো রাধা নামের মহিমাটা কি? এই যে সাধু শিখিয়ে দিয়ে গেছে। যমদূত বলছে আমি একজন সামান্য যমদূত, রাধা নামের মহিমা আমি কি করে জানবো? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারো তো পারবে। তবে চলো আমার সঙ্গে। পায়ে হেঁটে যাব? পায়ে হেঁটে যাব না, যদি যেতে হয় আমি তোমার কাঁধে চেপে যাব। কাঁধে চাপবে? যমদূতদের চেয়ে বেগতির ব্যাপার, যদি কাঁধে না নিয়ে যায় যমরাজ আমাকে ছাড়বে না। আমার যমদূত কি করেছে, ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, সে বলিয়ে রাধা মাধব কি। এই একে বলে আপনি তো বলেছিলেন একে আনতে পাঠিয়ে। যমরাজ বলছে একে? বলে এই তো সে। বলে তোমার কাঁধে কেন? আর বলবেন না প্রভু, ওকে যখন আনতে গেছি আমাকে প্রশ্ন করেছে রাধা নামের মহিমা কি। আমি বলবো কি করে? আমার কাঁধে চেপে আসতে চায়, বাধ্য হয়ে কাঁধে নিয়ে এলাম। এবার আপনি বলে দিন ওকে রাধা নামের মহিমা কি। যমরাজ বলছে আমি জীবনে নাম কোনোদিন শুনিনি, বলবো কি করে? তাহলে আপনি যদি বলতে না পারেন, পারে কে? বলে কেন? স্বয়ং ইন্দ্রদেব। ওকে ইন্দ্রদেবের। বলছে না 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 না, ইন্দ্রদেবের কাছে যেতে পারি, তবে কাঁধে চেপি আমি যাব, মাটিতে আমি পা দেব না। এ মহা মুশকিলে পড়লাম রে বাপ। এ কাঁধে চেপে, এ চ কাঁধে চেপেই নিয়ে চ ওকে। এই কাঁধে চেপে ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রলোকে এসে বলছে ইন্দ্রদেব, এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব বলছে তুমিও যেমন আমিও একই পাঠশালায় পড়েছি, আমিও জানি নে। বলে কে জানতে পারে? বলে একমাত্র ব্রহ্মা জানতে পারে। সব সময় তো হরিনাম করে চতুর্বদন হয়ে। তা একবারে চলো। তা ছেলেকে নিয়ে যাচ্ছে, কাঁধে চেপেই যাচ্ছে, মাটিতে নামে না। এমন কি ঝামেলায় পড়লাম। এই যে ব্রহ্মণদেব, এ কি তোমরা? ইন্দ্রদেব তুমি, যমরাজ তুমি, কি ব্যাপার? না, ছেলেটার মনে প্রশ্ন, নরকে যাবার আগে ওর মনে প্রশ্ন জেগেছে রাধা নামের মহিমা কি। ইন্দ্র বলতে পারিনি, যমরাজ বলতে পারিনি, আপনার কাছে এসেছি, শরণাপন্ন হয়েছি, রাধা নাম বলার মহিমা কি। ব্রহ্মা বলছে দেখো, আমি নাম করতে পারি বটে, তবে রাধা নামের মহিমা আমিও জানি না। কে জানে? চলো কার কাছে? দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথের কাছে যাচ্ছে। মহাদেব মহামৃত্যুঞ্জয় কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। দেবাদিদেব মহাদেব মা ধ্যানস্থ, মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে। কে? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওং ধাই নিত্যং মাঘি সংরাজতগদ নিভ্যাম চার চন্ডবদং সরদনা কলবজলংঘং পরস্মি গবর ভীতি হস্তং পসন্যাং পদ্যাসন সমস্তাৎ স্তোতম অমর গগরুণৈ ব্যগ্ধো কৃতি বসনং বিশ্বতং বিশ্ববীজং
নিখিল বয়হরং পঞ্চব্যক্তং ত্রিনেত্যাম ওম নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি ত্বাত্মানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম তম মকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারূপবন্দনাৎ মৃত্যুতমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী পুনঃসৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুজ্জাতি গুজ্জগপ্তিত্তং তং য়হানস্মৎকৃতং জগম সিদ্ধে ভবতু মে দেবী তাপসাদ সুরেশ্বরী প্রভুমি সমনি সমশেষ গুণং গুণহীন মনীষ গণাবদন রণনীর জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। এই যে ভোলানাথ কি কি ব্রহ্মা তুমি আমার ধ্যানস্থ ছিলাম, তুমি ধ্যান ভাঙালে কেন? ভোলানাথ যখন প্রশ্ন করেছে ও মা ব্রহ্মা তখন বলছে এই যে ছেলেটার মনে প্রশ্ন জেগেছে একবার রাধা নামের মহিমা কি আপনি বলতে পারবেন? ভোলানাথ তখন বলছে আমি বলতে পারবো না রে বাপ, একমাত্র বলতে পারে একমাত্র বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। সমস্ত দেবতারা ছেলেটিকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। কি সবাই এখানে আগমন কেন? কি ব্যাপার? মুখগুলো ছোট ছোট কেন তোমাদের? আরে কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি বলতে পারলে না? বললেন না রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার মন দিয়ে একবার রাধা নাম বলতে পারে সে যমলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, শিবলোক শুধু পায়ে হেঁটে নয় কাঁধে কাঁধে যেতে পারে। একমাত্র বিষ্ণু লোকে ঠাঁই পেয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শ করতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে একবার সবাই মিলে রাধা নাম করতে হবে যাতে অন্তিমকালে আমাদেরকেও যাতে পায়ে হেঁটে না যেতে হয়, সবারই কাঁধে কাঁধে যাব। জয় রাধে 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 হরি বলো হরি বলো হরি বল। জয় রাধে 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 জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে। হলো দেবাদিদেব মহাদেব, যমরাজ নয়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। সেই ভোলানাথ তো আমাকে প্রশ্ন করছে, তোমাকে প্রশ্ন করবে যে আসতে দেরি করলি। আরে ভোলানাথ আসবো কি করে, ছেলে মেয়ে
সংসার আর এত স্নেহ মমতা ছেড়ে তাড়াতাড়ি কি আসা যায়? আচ্ছা বেশ, আসতে দেরি করলি ভালো, খুব তোর স্ত্রীর মায়াতে, ছেলের মায়াতে, বৌমার মায়াতে, নাতির মায়াতে আসতে দেরি করলি, আনলি কি আমার জন্য? আমার জন্য কি আনলি? ভোলানাথ বলছে তোমাকে আনলি, আসলি দেরি করলি, ঠিক আছে মেনে নিলাম। আমার জন্য কি নিয়ে এলি? সংসারে যে এত টাকা উপায় করলি, এত সোনা কিনলি, এত দাম থাকা সত্ত্বেও আমার জন্য কি নিয়ে এলি? আমার কাছে তো কিছুই নেই ভোলানাথ, তাহলে এত আসতে দেরি করলি কেন? বাহ, এই হচ্ছে সংসার, এই হচ্ছে সংসার। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রমই করে গেলাম। যে ছেলের জন্য পরিশ্রম করছেন, যে মেয়ের জন্য পরিশ্রম করছেন, একবার ভেবে দেখবেন, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধালা বজায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডার বিন্দু ঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। তত্ত্বটা ধ্যান দেবেন। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, ছেলের জন্য, মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য, ফসলের জন্য চিন্তা করলাম, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডানে বিন্দে ঘনং, একবার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। হাতে একটা সোনার আংটি পরেছিলাম, সেটাও খুলে নিল। তাহলে ভোলানাথ আমি তোমাকে দেব কি? আরে যে জামাটা পরে মরে গেছলি সেই জামাটা নিয়ে নেয়নি, জামাটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু সোনার আংটিটা খুলে নিল। এই হচ্ছে মায়া। এই মায়া সংসারে থেকে, আরে কলির মানুষ, গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রাখো, নিজে সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরে চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। এই যে এখানে একটা জীব শিক্ষা, এই যে খালি, এই যে কি একটা নিয়ে গেল হাতে, হ্যাঁ হ্যাঁ, ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, যেটাই দেখবো সেটাই আমাদের কাছে জীব শিক্ষা। এটাও একটা শিক্ষা।
নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি হরি বল, বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি বল, হরি বল, হরি বল। গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল।